এসো কিরণ, এসো। কিরণ, তুমি এখানে বসো, বাবা এখনই আসছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে দাঁড়াতে হবে না, বসো। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম সেই কিরণ। ও আচ্ছা, ঠিক আছে। তা তুমি এখন কি করো? এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন চাকরির জন্য একটু প্রিপারেশন চলছে। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তা তোমার বাবা কি করেন? বাবা চাষের কাজ করেন। হোয়াট? তুমি একজন চাষার ছেলে হয়ে এই মাল্টি মিলিয়নার ডাক্তার শেখ শহীদুল ইসলামের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? এত বড় সাহস তোমার! বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়াতে চাও? কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে বিয়ে করার? বাবা, তুমি এসব কি কথা বলছো? তুই চুপ কর। আভিজাত্যের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আর তুই জানিস মা, এরকম গরিব চাষা ঘরের ছেলেরা তোদের মতো কোটিপতির মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সমস্ত ধন সম্পদ আত্মসাৎ করতে চায়। না বাবা, তুমি যা ভাবছো সেটা ভুল ভাবছো। সেরকম ছেলে নয়। দেখ মা, কোনটা ঠিক আর কোনটা ভুল তুই সেটা আমাকে শিখাতে আসিস না। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। দেখ মা, এই ছেলেটার কথা তুই বলেছিলি, কিন্তু তুই তো বলিসনি যে এই ছেলেটা একটা চাষার ছেলে। আপনি চুপ করুন। আপনি সে তখন থেকে অপমান করে যাচ্ছেন। আমি গরিব চাষির ছেলে বলে কি আমার এই সমাজে কোনো মূল্য নেই? মূল্য? আমার এই মেয়ের একদিনে যা খরচ সেটা তোমাদের সারা মাসের সংসার চলে যাবে। তাছাড়া আমার এই মেয়ে কি এই রাজপ্রাসাদ ছেড়ে তোমার এই কুঁড়ে ঘরে গিয়ে থাকবে? বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, আমি যেটা বলছি ঠিকই বলছি। আমি বেঁচে থাকতে এরকম একটা গরিব চাষার সঙ্গে তোর কিছুতেই বিয়ে দেব না। দাঁড়ান, আর কত অপমান করবেন আপনি? আর সাবানা, তুমি আমাকে অপমান করার জন্য তোমার বাড়িতে আমাকে ডেকে নিয়ে আসলে? কি দরকার ছিল আমাকে বাড়িতে এইভাবে ডেকে অপমান করার? তুমি বিশ্বাস করো কিরণ, এটা আমি চাইনি। বিশ্বাস? বিশ্বাসের মর্যাদা তোমরা রাখলে কোথায়? আর একটা কথা, আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যেও। আসলাম। দেখো, তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বলো। না, আমি সরি বলতে পারবো না। ভুলটা আমি করিনি, ভুলটা করেছে তোমার বাবা। দেখো, আমি সবই জানি। তুমি কি চাও আমাদের এতদিনকার সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাক? আমি চাই না, চাই তোমার বাবা। তোমার বাবার টাকা আছে বলে টাকার অহংকার দেখিয়ে আমাদের মতো গরিব মানুষদের তুচ্ছ মনে করে। দেখো, এখন এসব কথা বলার সময় নয়। তুমি কেন বুঝতে পারছো না? একটা সরি বললে কি হবে? না, তোমার বাবার যেমন টাকার অহংকার আছে, আমাদেরও আত্মসম্মানের অহংকার আছে। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তার মানে আমাকে তোমার দরকার নেই, তাই তো? হ্যাঁ, তুমি যদি এটাই ভাবো তাহলে সেটাই। ঠিক আছে, আমার সবকিছু জানা হয়ে গেছে। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি তোমার সামনে আর কখনো আসবো না। হ্যাঁ, তুমি যাও এখান থেকে। তোমাকে আমি ধরে বসে আছি নাকি? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। দেখো বাবা, আমি হাত জোড় করছি। আমি ওকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি ওর সাথে যে খারাপ ব্যবহারটা করেছো তার জন্য ওকে একবার সরি বলো। আমি সরি বলবো ওকে? ওই রকম 2-10টা-20টা ছেলেকে আমি এই বাড়ির চাকরি কাজ করাই, আর ওকে আমাকে সরি বলতে হবে? বাবা, না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আর আমি বেঁচে থাকতে ওই রকম একটা গরিব ঘরে আমি তোর কিছুতেই বিয়ে দেব না। আর আজকের পর থেকে তুই ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, এটাই আমার শেষ কথা। এ জীবন আমি আর রাখবো না।
একই পৌনে 4টে বাজতে চললো, অথচ সাবানা এখনো ঘর থেকে বেরোচ্ছে না কেন? দেখি তো। সাবানা, সাবানা, দরজা খোল মা। সাবানা, সাবানা। কি হলো বাবু, সাবানা দরজা খুলছে না? না রে, দরজা তো খুলছে না। এই তুই একবার এইদিকে আয় তো, দেখ তো। এই দরজাটাকে ধাক্কা দিয়ে। সাবানা ম্যাডাম, সাবানা ম্যাডাম, দরজা খোলো। সাবানা ম্যাডাম, ডাকছে তোমার বাবা, দরজা খোলো। ওরে ইউসুফ, আমার মনে হয় কোনো বিপদ ঘটেছে। তুই যা, তাদের কাউকে ডেকে নিয়ে আয়। যা 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 যা। এ কি সাবানা, তুমি এটা কি করেছো? এ কি অবস্থা তোমার? হে কি, হে এ তুই কি করছিস রে মা? এ তুই কি করেছিস? এ কি, এ তো প্রচুর ব্লিডিং হয়ে গেছে। কিরণ, কিরণ, তুমি ওকে 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 ডাক্তার নিয়ে চলো। আমি যা দেখছি পেশেন্টদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তো ইমিডিয়েটলি রক্ত লাগবে। রক্ত লাগবে? ডাক্তারবাবু, যত টাকা লাগুক আপনি রক্তের ব্যবস্থা করুন। আচ্ছা, আপনার কি জানা আছে আপনার মেয়ের রক্ত গ্রুপটা কি? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। কি বললেন? বি পজিটিভ? আমার রক্ত বি পজিটিভ। ডাক্তারবাবু, আপনার যত রক্ত লাগবে আপনি আমার শরীর থেকে নিন। ঠিক আছে, তাহলে তুমি বেডে শুয়ে পড়ো। যাই হোক, সঠিক সময়ে রক্তটা পাওয়া গেল বলে আপনার মেয়েকে বাঁচানো গেল, নাহলে বাঁচানো যেত না। আচ্ছা ডাক্তারবাবু, আমার তো রক্ত দেওয়া হয়ে গেছে, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তুমি এখন আসতে পারো। দাঁড়াও কিরণ, এতদিন আমি অর্থ সম্পদ আর আভিজাত্যের অহংকারে অন্ধ হয়েছিলাম, কিন্তু আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে অর্থ সম্পদ আর আভিজাত্যের ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা। আর তুমি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে ভালোবাসা কাকে বলে। যাও, তুমি তোমার ভালোবাসাকে নিয়ে যাও, আজ আর তোকে কোনো বাধা দেব না। যা মা যা, তুই তোর ভালোবাসা মানুষের কাছে ফিরে যা।